আওয়ামী লীগের সময় মাটির তলে থাকলে পুলিশ প্রশাসন বের করে ফেলতো। আওয়ামী লীগের সময় পুলিশ প্রশাসন বক্তব্য দিছে, বিএনপি হোক জামাত হোক, তাদের আসামি মাটির নিচে থাকলেও তাদেরকে টেনে বের করে ফেলছে। যে মানুষের উপরে গুলি করতেছে, পুলিশের যে মনুষ্যত্ব থাকা দরকার, এই জিনিসটা তাদের একটা বার বুকের ভিতরে কোনো আর্তনাদ সৃষ্টি হয় নাই। আমরা শুধুমাত্র বাক স্বাধীনতাই পাইছি, মাইক একটা পাইছি, সামনে দাঁড়াইয়া কথা বলতেছি, বয়ান দিতে আছি, সবাই শুনতেছে, এই পর্যন্তই শেষ। এর দিন শনিবার দিন, যেহেতু 20শে জুলাই, 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। এপিসি গাড়ি থেকে পুলিশ বৃষ্টির মতো গুলি বর্ষণ করতেছিল সেই দিন। চতুর্দিকে পাখির মতো মানুষ হাইওয়ে রোডের দিকে শুয়ে পড়তেছে। মানে পুলিশ যে মানুষের উপরে গুলি করতেছে, পুলিশের যে মনুষ্যত্ব থাকা দরকার, এই জিনিসটা তাদের একটা বার বুকের ভিতরে কোনো আর্তনাদ সৃষ্টি হয় নাই। তাদের সন্তানের বুকে গুলি চালানোর জন্য তাদের হাত একটা বার কেঁপে উঠে নাই। এপিসি গাড়ি থেকে গুলি করতে করতে ধুনিয়া কলেজের সামনে যখন এপিসি গাড়িটা যখন চলে যায়, আমরা টিএসটনের ভিতরে তখন আমরা পালিয়ে যাই। পুলিশ এপিসি গাড়ি, পুলিশ পিছনের থেকে 25 থেকে 30 জন ফোর্স চার দোকানের থেকে আমাদেরকে টেনে হিস্ট্রে বের করে যা ইচ্ছা মতো মারধর করছে, শটগান থেকে শুরু করে তাদের হাতে যা ছিল। একটা পর্যায়ে আমি আর তাইম একটা জায়গাতে দাঁড়ানো অবস্থায় একটা পুলিশ সদস্য হঠাৎ করে বলে উঠতেছে খারাপ ভাষায় বকা দিয়ে জন দৌড় দে। আমি অনেক জোরে না বলে চিৎকার করে দেই এবং কি তাইম ওই অবস্থানে 15 থেকে 20 ফিট দৌড় দিয়ে দেয়। আমার লক্ষ্যটা সম্পূর্ণ তাইমের দিকে ছিল। তাইম 20 ফিট দৌড় দিয়ে দিছে, আমার পিছন থেকে পুলিশ সদস্য তাকে চেয়ার থেকে গুলি করে দেয় দুইটা। প্রথম গুলিটা তার বাম পায়ে করা হয়। 5 সেকেন্ডের ব্যবধানে যখন বাম পায়ে তার গুলিটা করে, তখন আমি তার দিকে তাকানো, তখন আমি সবকিছু দেখতেছি। সে আমার দিকে ফিরে তাকাবে, ওই অবস্থানেই তাকে সেকেন্ড বুলেটটা করে দেওয়া হয়। আমার শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমি বারবার আল্লাহর নাম স্মরণ করি। ওই জায়গা আমি মৃত্যু কি জিনিস চোখের সামনে দেখেছি, ওই জিনিসটা আপনাদেরকে আমি উপলব্ধি করাতে পারবো না কখনোই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেকেন্ড বুলেটটা করে দিলে তাইম তখন বুলেটটা পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। তখনও ফোকাসটা আমার সম্পূর্ণ তাইমের দিকে। আমি পুলিশের সামনে থেকে দৌড়ে গিয়ে তখন আমি তাইমকে আমি ধরি। তারপরও যাত্রাবাড়ি থানার তদন্ত যে ছিল জাকির হোসেন, সে বারবার তাইমকে টেনে নেওয়ার সময় ফায়ার করে। একটা গুলি আমার পায়ে লাগে, কিন্তু ওই মুহূর্তে আমার মাথার সেন্স ছিল না। তাই ওই জায়গাটাতে এই যে দীর্ঘ 1 বছর পরে দাঁড়িয়ে আজকে তাইমের এলাকায় আমি আজকে কথা বলতেছি, এত আর্তনাদ নিয়ে, এত মনের কষ্ট নিয়ে, কি পেলাম আমরা? আমরা যে একটা সাম্য সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে এত ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণবিপ্লব, 5ই আগস্টের পরে যে 6ই আগস্টের যে নতুন সূর্য উদয়ের যে একটা দেশ, কি পেলাম? না পেলাম ন্যায় বিচার, না পেলাম একটা সাম্যবাদ সমাজ। আমরা শুধুমাত্র বাক স্বাধীনতাই পাইছি, মাইক একটা পাইছি, সামনে দাঁড়াইয়া কথা বলতেছি, বয়ান দিতে আছি, সবাই শুনতেছে, এই পর্যন্তই শেষ। এরপরে আর কিচ্ছু করার ক্ষমতা নাই। এই বিচারের জন্য টাইমের সদ্য বড় ভাই আমার কত জায়গায় যে আন্দোলন, সিএমএম কোর্ট থেকে শুরু করে আইজি অফিস, ডিবি অফিস, এত জায়গায় দৌড়দৌড়ি করার পরেও, এই যে টাইম হত্যার এত কাঠগড় করানোর পরেও বিচারটা আদালতে মামলা হয়েছে, এখনো পুলিশ প্রশাসন ছত্রছায়ায়, এখনো পলাতক। যেই জাকির, প্রকাশ্যে যাকে দেখা যায়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ছয়লাভ, তাকে এখনো পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতেছে না। আওয়ামী লীগের সময় মাটির তলে থাকলে পুলিশ প্রশাসন বের করে ফেলতো। আওয়ামী লীগের সময় পুলিশ প্রশাসন বক্তব্য দিছে, বিএনপি হোক জামাত হোক, তাদের আসামি মাটির নিচে থাকলেও তাদেরকে টেনে বের করে ফেলছে। আর এখন পর্যন্ত যারা দাগী আসামি, ফেসিবাদ স্বৈরাচারের যারা হাজার মা বোনের বুক খালি করছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করছে না তারা। তাই আমরা চাই, আমরা যে একটা সাম্য সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে এত ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা যাতে এই নতুন বাংলাদেশে ফিরে আসে।